সেগুলোর মৃদু আলো পুরো বাড়িটাকে এক রোমান্টিক পরিবেশে ভরিয়ে তুলেছে। আমার মায়ের গা থেকে ভেসে আসা মৃদু সুগন্ধি আমার মনে প্রশান্তি এনে দেয়, কিন্তু সাথে সাথে এক অজানা অস্থিরতা বাড়িয়ে তোলে। মা একজন সুন্দরী এবং রহস্যময়ী নারী। তার লম্বা চুল, হাসি আর চোখের গভীরতা যেন সবকিছু পড়ে দেয়। তিনি আমাদের জন্য সব করেন, কিন্তু তার রাতের কাজ নিয়ে আমার মনে অনেক প্রশ্ন। মা প্রতিদিন রাত 10টার পর বাড়ি থেকে বের হন এবং ভোরের দিকে বাড়ি ফিরে আসেন। ছোটবেলা থেকে আমি দেখে আসছি, কিন্তু বড় হওয়ার পর সেই দৃশ্যগুলোকে আর স্বাভাবিক মনে হয় না। একদিন মায়াকে আমি থামিয়ে বললাম, মা, তুমি এত রাতে কোথায় যাও? তোমার কোনো বিপদ হবে না তো? মা একটু হেসে আমার গালে হাত বুলিয়ে বললেন, তোর চিন্তার কোনো কারণ নেই আরিয়ান, আমি ভালো আছি। তার মুখে সেই স্নিগ্ধ হাসি, কিন্তু তার চোখের মধ্যে এক অদ্ভুত জটিলতা ছিল যা আমি ধরতে পারছিলাম না। আমার বন্ধুদের কথা মনে পড়ে গেল। তারা প্রায়ই বলতো, তোর মা কেন এত রাতে বেরোয়? কিছু কি লুকাচ্ছে? তাদের কথাগুলো আমার মনের মধ্যে এক একটা সন্দেহ বুনতে শুরু করে। একদিন এক বন্ধু বলল, আরিয়ান, তোর মাকে আমি রাত 2টার দিকে একটা পুরনো বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি, একা। সেই রাতের পর থেকে আমি মায়ের পিছু নিতে শুরু করি। তার বের হওয়ার সময় আমি তার পেছনে পেছনে সড়ক ধরে হাঁটতে থাকি। শীতের ঠান্ডা বাতাস এবং শহরের নিঃশব্দ রাত সবকিছু যেন আমাকে আরও বেশি টেনে নিচ্ছিল অজানা জটিলতার দিকে। মা যে পথ ধরে চলেন সেটি অনেক পুরনো এবং নির্জন। গলির মোড়ে এসে তিনি একটি কফি শপের পাশে দাঁড়ালেন, আর আমি লুকিয়ে দেখছিলাম। হঠাৎ মায়ের মুখে অদ্ভুত এক উদ্বেগ ফুটে উঠল। আমি লক্ষ্য করলাম তার পেছনে একটি কালো রঙের গাড়ি ধীরে ধীরে এগিয়ে আসছে। মায়ের হাতে মোবাইল ফোনটা বারবার বাজছিল, কিন্তু তিনি ফোনটা ধরছিলেন না। আমি ছায়ার আড়াল থেকে সব দেখছিলাম। সেই মুহূর্তে মনে হলো মাকে কিছু বলতে যাব, কিন্তু গাড়ির ভিতর থেকে একজন অপরিচিত লোক নেমে এলো। লোকটি মায়ের দিকে এগিয়ে গেল এবং তারা কি যেন কথা বলতে লাগলো। আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না, কিন্তু তার ভঙ্গিমা দেখে মনে হচ্ছিল কথাগুলো খুব জরুরি এবং তীব্র। মা অস্থির চোখে এদিক ওদিক তাকাচ্ছিলেন। লোকটি হাত বাড়িয়ে মায়ের হাত ধরে কিছু একটা দেওয়ার চেষ্টা করল, আর মা যেন একটু দ্বিধায় পড়ে গেলেন। এই দৃশ্য দেখে আমার ভেতরে অস্বস্তি বাড়তে থাকল, কিন্তু ঠিক তখনই মা হঠাৎ পেছন ফিরে চলে গেলেন। আমি তার পিছু নিলাম। এবার তিনি আরও দ্রুত হাঁটতে লাগলেন, যেন কিছু থেকে পালানোর চেষ্টা করছেন। মা পুরনো একটি ভবনের দিকে চলে গেলেন, যা পরিত্যক্ত এবং অন্ধকারচ্ছন্ন। ভিতরে প্রবেশের পর আমি বুঝতে পারলাম এখানে তার কাজের আসল রহস্য লুকানো আছে। চারপাশে ছায়া ছায়া অবস্থা, কিন্তু মায়ের প্রতিটি পদক্ষেপে কিছু একটা খুঁজে পাওয়ার ইঙ্গিত। তিনি কিছু একটা খুঁজছিলেন। আমি দূরে দাঁড়িয়েছিলাম, ভয় আর সন্দেহে মনটা কাঁপছিল। মা একসময় একটি টেবিলের উপর রাখা একটা ছোট ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করলেন। সেই সময় আমার চোখে পড়ল একটা লোক আড়াল থেকে বেরিয়ে মায়ের দিকে এগিয়ে আসছে। লোকটি ধীরে ধীরে সামনে আসতে লাগল, আর মা যেন সেটা আগেই বুঝতে পারলেন। তার হাতটা ধরা, কিন্তু মায়ের মুখে এমন এক অদ্ভুত শান্তি যা আমার মধ্যে ভয়ের সৃষ্টি করল। তুমি এখানে কেন? লোকটির কণ্ঠস্বর নিচু এবং তার চোখে স্পষ্ট রাগ। মা শান্তভাবে বললেন, আমি এখানে কোনো কারণেই আসিনি। আমি শুধু যা খুঁজছি তা পেয়ে চলে যাব। লোকটি হেসে উঠল, তুমি জানো না তুমি কত বড় বিপদে পড়তে যাচ্ছ। এবার আমার মনে হলো কিছু একটা ঠিক হচ্ছে না। আমি সামনে এসে মাকে বাঁচানোর চেষ্টা করব, এমন সময় মা লোকটির সামনে এক ধাপ এগিয়ে গেলেন। তার হাতে ছিল ছোট একটা প্যাকেট, এবং সেই লোকটির হাতে সেটা দিয়ে বললেন, এটাই শেষ, এরপর আমি আর আসব না। আগে লোকটি হাসল, কিন্তু তার চোখে কোনো হাসি নেই। মা পেছন ফিরে চলে এলেন, আর আমি তার পেছন পেছন বাড়ি ফেরার পথে মা কিছু বললেন না। আমি তার কাছে জানতে চেয়েছিলাম, মা, তুমি কার সাথে কথা বলছিলে? মা একটুখানি হেসে বললেন, আরিয়ান, তুই বরং ঘুমাস। সব কিছু জানতে হবে না, সময় হলে জানবি। আমি চুপ করে গেলাম, কিন্তু আমার মনের মধ্যে এক বিশাল প্রশ্ন আর জটিলতা তৈরি হলো। মা কি এমন করছেন যা তাকে এসব পরিত্যক্ত জায়গায় আনতে বাধ্য করে? তার জীবনে এমন কি লুকানো রহস্য আছে যা আমি এখনো জানি না? সেই রাতে আমি ঘুমাতে পারিনি। মায়ের রুমের দিকে তাকিয়েছিলাম, কিন্তু তিনি ঘুমাচ্ছিলেন না। তার চোখের গভীরে যেন এক অজানা অন্ধকার ছিল, আর সেই অন্ধকার আমাকে টেনে নিচ্ছিল আরও গভীরে। রাতের পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠেই মায়ের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। তিনি আমার জন্য চা বানাচ্ছিলেন, আর আমি ভাবছিলাম কিভাবে প্রশ্নটা তুলব। মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, কাল রাতে যাকে দেখলাম সে কে? মা একটু মুহূর্ত থেমে গেলেন, তারপর মৃদু হাসি দিয়ে বললেন, তুই কি আমাকে ফলো করেছিলি?
আমি একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে বললাম, হ্যাঁ মা, আমি জানি এটা করা ঠিক হয়নি, কিন্তু তোমার কাজের সময় এত রাতে বের হওয়া, আমি চিন্তিত হয়ে পড়েছিলাম। মা চায়ের কাপটা আমার হাতে দিয়ে বললেন, আরিয়ান, তুই জানিস আমাদের সংসারের সমস্ত দায়িত্ব আমার উপর। আমি যে কাজটা করি সেটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সবকিছু জানার সময় এখনো হয়নি। তুই আমার উপর বিশ্বাস রাখতে পারিস। তার কথা শুনে আমি আরও বেশি বিধ্বস্ত হয়ে পড়লাম। কিন্তু মা, তোমার ওই কাজের জন্য যদি কিছু হয়, তুমি এত রাতে কোথায় যাও? মা চুপ করে আমার চোখের দিকে তাকালেন। তুই যা ভাবছিস তেমন কিছু নয়, তবে আমার কাজটা সহজ নয়, আর আমাকে সতর্ক থাকতে হয়। তুই কিছু না জেনে এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তার কথাগুলো আশ্বাস দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমার মনের ভিতরে সেই সন্দেহগুলো আরও গাঢ় হয়ে উঠছিল। মায়ের চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল। শীতের সন্ধ্যায় বডিটি নিস্তব্ধ হয়ে আসে। জানালার বাইরে বাতাসে দোলছে পুরনো ঝুলন্ত বাতিগুলো, যা আমাকে ভাবিয়ে তুলছিল। মা আমাকে আরও কিছু বলার আগেই চলে গেলেন। সেদিন সারাদিন আমি মায়ের কথাগুলো নিয়ে ভাবলাম। রাতে মা আবার বাড়ি থেকে বের হলেন। আমি এবারও তার পেছু নিলাম। আগের মতো মা পুরনো গলির দিকে রওনা হলেন, কিন্তু আজকে তিনি আরও দ্রুত চলছিলেন। আমি দূর থেকে তাকে অনুসরণ করতে থাকলাম। এবার আমি আরও সতর্ক হয়ে থাকলাম যেন মা আমাকে না দেখতে পান। মা যখন পুরনো বিল্ডিংয়ে ঢুকলেন, আমি আরও কাছে গিয়ে দাঁড়ালাম। সেই সময় দেখতে পেলাম মা একজন মহিলার সাথে কথা বলছেন। তাদের মুখের ভাব দেখে মনে হলো তারা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন। আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না, কিন্তু মহিলাটি মায়ের হাতে কিছু একটা তুলে দিলেন। মা সেই জিনিসটা নিলেন আর তারপর ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করলেন। আমি তখনও কিছু বুঝতে উঠতে পারছিলাম না। আমার মনে সন্দেহ বাড়ছিল, কিন্তু আমি তখনও বুঝতে পারছিলাম না মায়ের কাজটা আসলে কি। একসময় মায়ের পিছু নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলাম, মায়ের হাতে ধরা প্যাকেটটা আমার নজরে পড়ল। সেটা একটা ছোট ধাতব বাক্সের মতো, যার গায়ে অদ্ভুত চিহ্ন আঁকা। বাড়িতে ফিরে এসে মা সেই বাক্সটা তার রুমে রেখে দিলেন। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। মায়ের রুমের দিকে তাকিয়েছিলাম, কিন্তু তিনি ঘুমাচ্ছিলেন না। তার চোখের গভীরে যেন এক অজানা অন্ধকার ছিল, আর সেই অন্ধকার আমাকে টেনে নিচ্ছিল আরও গভীরে। রাতের পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠেই মায়ের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। তিনি আমার জন্য চা বানাচ্ছিলেন, আর আমি ভাবছিলাম কিভাবে প্রশ্নটা তুলব। মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, তুমি যে রুমে ধাতব বাক্সটা রেখেছ সেটা কি? মা একটু চমকে গেলেন। তিনি কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর মৃদু হেসে বললেন, ওটা আর তোর জন্য একটা উপহার, কিন্তু এখনই খোলার সময় হয়নি। তুমি কিছু লুকোচ্ছ? আমি দ্বিধাভরে বললাম। মা তার হাতটা আমার কাঁধে রাখলেন। আরিয়ান, তুই শুধু জানবি আমি তোদের জন্য সব করছি। সময় এলে সব বলবো, কিন্তু এখন আমাকে বিশ্বাস করতে শিখবি। আমি চুপ করে গেলাম। তার চোখে ছিল এক ধরনের স্নেহ, কিন্তু তার ভেতরে লুকানো ছিল গভীর কিছু, যা আমার জানা উচিত ছিল। সেই রাতে আমি আবারও তার পিছু নিলাম। এবার আমি পুরোপুরি প্রস্তুত ছিলাম মায়ের আসল রহস্য জানার জন্য। পথে মাকে আমি দেখলাম, তিনি কাঁধে সেই ধাতব বাক্সটা নিয়ে রওনা দিয়েছেন। আজকে রাতেই আমি জানতে পারবো মায়ের জীবনের রহস্য। সেদিন রাতে আমি ধীরে ধীরে মায়ের পিছু নিলাম। তার হাতে ধাতব বাক্সটা দেখছিলাম, আর আমার মনের মধ্যে নানা ধরনের প্রশ্ন ঘুরছিল। মায়ের আসল উদ্দেশ্য কি? তিনি কি এমন কাজ করছেন যা আমাকে বলছেন না? গলির মধ্যে ঢুকে মা এবার অন্য পথ ধরলেন। আমি দেখলাম তিনি আরও দূরে শহরের পুরনো এলাকায় যাচ্ছেন। জায়গাটা বেশ অন্ধকার আর ভৌতিক ছিল। চারিপাশে পুরনো বাড়ি আর ভাঙাচোরা দেওয়াল। আমি নিজেকে লুকিয়ে মাকে অনুসরণ করতে লাগলাম। একটা সরু রাস্তায় পৌঁছে মা থামলেন। আমি লুকিয়ে থাকলেও দেখতে পেলাম মা সেই ধাতব বাক্সটা খুললেন, আর তার ভেতর থেকে একটা ছোট পেপার বের করলেন। কাগজের ওপর অদ্ভুত চিহ্ন আঁকা, যা আমি আগে কখনো দেখিনি। মা সেই কাগজটা নিয়ে বাড়ির ভাঙা দেওয়ালের সামনে দাঁড়িয়ে কিছু বলছিলেন। আমি কিছু শুনতে পাচ্ছিলাম না, কিন্তু তার মুখে দুশ্চিন্তা স্পষ্ট ছিল। হঠাৎ করেই দেওয়ালের ফাটল থেকে এক ধরনের আলোর ঝলকানি বেরোতে শুরু করল। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। সেই দেওয়ালের ভিতর থেকে যেন এক ধরনের পথ বেরিয়ে আসছিল। মা আলোর সামনে দাঁড়িয়ে তার হাতে ধরা কাগজটা উপরে তুলে ধরলেন। কাগজটা ঝলমল করতে লাগলো, আর আমি দেখতে পেলাম তার গায়ের অদ্ভুত চিহ্নগুলো জ্বলে উঠছে। মা আস্তে আস্তে সেই পথে ঢুকে গেলেন।
আমার মনে তখন হাজারো প্রশ্ন ঘুরছিল। আমি এতদিন জানতাম মা শুধু আমাদের সংসারের খরচ চালানোর জন্য কঠোর পরিশ্রম করেন, কিন্তু এইসব রহস্যময় চিহ্ন আর আলোর পথ, এগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে? আমি ভয়ে ভয়ে সেই আলোর পথের দিকে পা বাড়ালাম। মাকে না দেখে এখন আর অপেক্ষা করতে পারছিলাম না। দেওয়ালের পথ ধরে একটু এগোতেই একটা গুহার মতো জায়গা চোখে পড়ল। ভেতরে আলো কম ছিল, কিন্তু কেমন একটা উষ্ণতা অনুভব করলাম। হঠাৎ আমি মাকে দেখলাম, তিনি এক অদ্ভুত প্রতিমার সামনে দাঁড়িয়ে আছেন। মূর্তিটা ছিল মানুষের মতো, কিন্তু তার হাতে ছিল একটা তলোয়ার। মায়ের চোখে অদ্ভুত দৃঢ়তা ছিল। তিনি মনে হচ্ছে প্রতিমার সাথে কথা বলছেন। আমি আরো কাছে এগিয়ে গেলাম। মায়ের মুখ থেকে কিছু